আজ আমি এসেছি সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাটে। সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাটটা আজকে ঘুরে দেখব। আপনারাও দেখুন আমার সাথে সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাট। এর আগে আমি ভিডিও করেছিলাম কোন্নগর বারো মন্দির ঘাট। আজকে আমি এসেছি সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাটে। দেখুন বারো মন্দির ঘাটটা, এই হচ্ছে পানিহাটির বারো মন্দির ঘাট। ঠিক কোন্নগর বারো মন্দির ঘাটের আদলে অনেকটা তৈরি। এইদিকে এইখানেও আছে ছটি ছটি করে 12টি শিব মন্দির। এই দুধারে রয়েছে 12টি শিব মন্দির, সামনে রয়েছে দেখুন একটি ষাঁড়। ঠিক এপাশেও একইভাবে রয়েছে আরেকটি ষাঁড়ের মূর্তি। এই হচ্ছে সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাট। বহু প্রাচীন এই ঘাট, প্রায় 200 বছরেরও প্রাচীন এই বারো মন্দির ঘাট। দেখুন সুন্দর গঙ্গা, তার জলরাশি ভীষণ সুন্দর লাগছে এই বিকেলবেলাতে। অপূর্ব সুন্দর এই বারো মন্দির ঘাট। দেখুন কত সুন্দর এবং কত প্রাচীন এই বারো মন্দির ঘাট। ঘাটটির অসাধারণ সৌন্দর্য, খুব শান্ত ঠান্ডা পরিবেশ এই বারো মন্দির ঘাটের। দেখুন বহু মানুষ স্নান করছে এই সময়তে, এখনও বহু মানুষ স্নান করছে। ঠিক উল্টো দিকেই রয়েছে, এই ঘাটটির ঠিক অপর পাড়েই রয়েছে কোন্নগর বারো মন্দির ঘাট। আর ঠিক একইভাবে তার উল্টো দিকে রয়েছে এই সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাট। ঘাটটি দেখলেই অনেকটা চেনা চেনা মনে হয়। আমরা কোনো একটা সিনেমাতে এই ঘাটটি দেখেছি। এই হচ্ছে দেখুন এই প্রাচীন বারো মন্দির ঘাট, 200 বছরের প্রাচীন বারো মন্দির ঘাট। ঘাটটির অসাধারণ সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় এই ঘাটটিকে বেছে নিয়েছিলেন তার বিখ্যাত সিনেমা, বিখ্যাত মণিহার সিনেমার জন্য, মণিহারা সিনেমার জন্য। দেখুন বন্ধুরা, সিনেমাতে মণিহারা সিনেমাতে যে ঘাটটি দেখানো হয়েছে, যে গঙ্গার ঘাটটি দেখানো হয়েছে, এইটি হচ্ছে সেই বারো মন্দির ঘাট। এই হচ্ছে সেই গঙ্গার ঘাট। মণিহারা সিনেমার বেশ কিছুটা শুটিং এখানে হয়েছিল এবং আরও বেশ কিছুটা শুটিং হয়েছিল এই অঞ্চলেরই আশেপাশে, বেশ কিছুটা শুটিং হয়েছিল। এছাড়া এখানে বহু সিনেমা সিরিয়ালের শুটিং হয়। এই হচ্ছে সোদপুর পানিহাটির বারো মন্দির ঘাট। দেখুন গঙ্গায় কত মানুষ স্নান করছে। এখনো রোদের একটা হালকা আভা আছে এবং ভীষণ হাওয়া আসছে। খুব সুন্দর পরিবেশ এই বারো মন্দির ঘাটে। চলুন একটু ওপরে উঠে দেখাই যে 12টি শিব মন্দির আছে, সেই 12টি শিব মন্দির। এই ঘাটটি তৈরি হয়েছিল 1806 সাল নাগাদ। নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মৃতির উদ্দেশ্যে এই ঘাটটি তৈরি করেছিলেন 1806 সাল নাগাদ। খুব প্রাচীন এই ঘাট। দেখুন চতুর্দিকে গাছপালা এবং এখানে বেশ বড় একটা বাগান আছে, বেশ বড় বাগান দুদিকেই। তাই এইদিকে আছে 6টি শিব মন্দির আর এই পাশে 6টি শিব মন্দির। শিব মন্দিরগুলিতে একটি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। ভীষণ পুরনো এই মন্দির। দেখুন প্রত্যেকটি মন্দিরেই একটি করে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এই হচ্ছে শিবলিঙ্গ, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এখানে প্রত্যেক শিব পুজোর সময়তেই এখানে বহু মানুষের ভক্ত সমাগম হয়।
এবং নীল ষষ্ঠীর সময়তে এখানে বেশ বড় মেলা বসে এবং সেই মেলা বেশ কিছুদিন ধরে চলে। এই হচ্ছে কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ। ঠিক এইভাবে আরও 3টি মন্দিরেও এরকমভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এইভাবে একইভাবে ঠিক উল্টো দিকেও রয়েছে আরও 6টি শিব মন্দির এবং সেখানেও এইভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। দেখুন চতুর্দিকটা কত গাছপালা, প্রচুর গাছপালায় ঘেরা এবং ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। খুব পুরনো জায়গা এই বারোমন্দির ঘাট, সোদপুর পানিহাটির বারোমন্দির ঘাট। কতটা পুরনো জায়গা দেখলে বোঝাই যায়। দেখুন এইখানে বেশ কিছু পায়রা রয়েছে এবং পায়রাগুলিকে খাবার দেওয়া হয়েছে। এবং পায়রাগুলি খাবার খাচ্ছে। দেখুন পায়রাগুলিকে খাবার দেওয়া হয়েছে এবং তারা খাবার খাচ্ছে। ঠিক উল্টো দিকে রয়েছে, এই দিকে রয়েছে আরও 6টি শিব মন্দির। এইখানেও একইভাবে কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এই হচ্ছে আরও 6টি শিব মন্দির এবং এখানেও সেই একইভাবে কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এই হচ্ছে পুরো ঘাটটি, পুরো ঘাট চত্বরটি। খুব সুন্দর জায়গা, ভীষণই ভালো লাগবে। বন্ধুরা আমি আজকে এসেছি, এখনও হালকা রোদ্দুর রয়েছে, তো তবুও ভালো লাগছে। পরিবেশটা ভীষণ সুন্দর এবং ভীষণ ঠান্ডা পরিবেশ। এবং আমি আরও একবার গঙ্গার ধারে যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই হচ্ছে, আমি আরও একবার গঙ্গার ঘাটে এলাম। আমি ঘাটটি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই ঘাটটির সিঁড়িগুলো দেখুন, সিঁড়িগুলো দেখলেই বোঝা যায় যে ঘাটটি কত প্রাচীন। সিঁড়িগুলো খুব নিচু নিচু সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ি খুব নিচু নিচু, যাতে প্রত্যেকেই নেমে ভালোভাবে স্নান করতে পারে সেই রকমভাবে ব্যবস্থা করা আছে। সুন্দর ঘাট এই বারোমন্দির ঘাট। জল যেন একদম স্রোতের মতো ভেসে চলেছে। দেখুন জল যেন একদম স্রোতের মতো চলেছে, ভীষণ ভালো লাগছে। দেখুন কত সুন্দর গঙ্গার পরিবেশ। এই হচ্ছে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের মণিহারা সিনেমার সেই পানিহাটির বারোমন্দির ঘাট। বন্ধুরা আমি পানিহাটির বারোমন্দির ঘাটটি আপনাদের ঘুরে দেখালাম, আমি নিজেও দেখলাম, আপনাদেরকে ঘুরে দেখালাম। ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।